প্রথমেই বলি এটা হচ্ছে আগের দিনকার ভিডিও, কেননা নেটওয়ার্ক ইস্যুর কারণে ভিডিওটা পোস্ট করতে পারিনি। আমি আশা করব তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে ক রকম পিঠে করবো গো? ওই তো সরু পিঠে, পাটিসাপটা, পায়েস, অনেক পিঠে বানাচ্ছি। এটা বিরির ডাল বাটা, এটা চাল। মা আজকে চাল বাটছে সিলের মধ্যে, কারণ পিঠে হবে সেই কারণে। মিক্সি আছে যদি আমাদের, কিন্তু মিক্সিতে মানে মোটা বড় গোটা চাল এখন ভাঙা যাবে না, ভাঙা নেই। ওটা ওই হামানদিস্তি দিয়ে একটু ভেঙে নিলে হতো। তো আমি স্নান করে এসে মুখে ক্রিম মাখছি, মাখতে মাখতে ভিডিওটা মা মানে চালটা বাড়ছে বলে ভিডিওটা অন করলাম আর কি। তো আজকে যে আমি নাইটিটা পরেছি এটা নতুন, এটা তোমাদের দাদাভাই এনে দিয়েছিলো বিবাহবার্ষিকীতে, মানে এটাও একটা বিবাহবার্ষিকী গিফট বলতে পারো। আর পরে মা তো চাল বাটছিল, তো মা একবার উঠে মানে সবার জন্য ভাত বাড়ছে, আর আমি তখন স্নান টান করে বসেই ছিলাম। মাকে বললাম যে দাও আমি একটু দেখি, চেষ্টা করে পারি নাকি। তো আমি একটুখানি বাড়ছিলাম, আর এই সুযোগে আমার ছেলে ভিডিও করে দিয়েছে। তো ভিডিও যখন করেইছে আমি ভাবলাম একটু শেয়ার করি, চলো কী আর হবে, তো আমি করছি, তো অসুবিধে কী আছে, না শেয়ার করার কিছু নেই। তো মায়েদের এই সিলটা না খুব ভালো, আমি এই সিলের কথা আগেও বলেছি। মা যখন মশলা বেটেছে, আমি আগের বারে যখন বাপের বাড়িতে এসেছিলাম, তো এই সিলের মশলাটা না খুব তাড়াতাড়ি পেস্ট হয় যে কোনো জিনিস, মানে এই চালটা না বেশি মানে প্রেশার দিতে হয় না, খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। তবে আমি সেরকমভাবে মশলা বাটি না, তো তাই একটুখানি বাটনাটা মানে বাটতেই আমার হাতটা প্রচণ্ড ব্যথা করেছিল, তো আমি উঠে পালিয়েছি। আর এদিকে আমার ছোটো বোনের বর এসেছে, তো সেই কারণে ও দই নিয়ে এসছে, আর বোন ওটাই মানে খুলে সবাইকে প্লেটে করে দিচ্ছিল। আর এদিকে বাপি মেয়েকে নিয়ে একটুখানি খেলছে, আর আমি ওদিকে তখনও সেই মানে একটা যে সিলের মধ্যে চাল তুলেছিলাম, সেই চালটাকে এখনও শেষ করতে পারিনি গো। ও তারপর কি বুঝলাম যে সিলে মশলা মানে ওই চাল বাটা খুব কষ্টের কাজ। তো যাই হোক, আমি তারপরে উঠে পড়েছি, মা ওদিকে চাল বাটছে, আর এদিকে আমার মেয়ে তখন একটুখানি কান্না করেছিল। মা তো ওই আজকে সরু পিঠে, পায়েস আর পাটিসাপটা, মানে 3 রকম, সরি 2 রকম পিঠে পায়েস এরকম করার কথা। তো যদিও পাটিসাপটা মা আজকে করে উঠতে পারেননি, মানে অন্যদিন পরের দিন করবে বললো। তো আমার মা ভেবেছিল যে 2 রকম পিঠেটা একসাথেই করতে পারবে, তো সেই কারণে নারকেলটা আমাকে কুড়ে দিতে বলেছিল, মানে আমার কোড়া যেটাকে বলে, ওই মানে ঝিরিঝিরি যেটা বের হয়, আমাদের এখানে কোড়াই বলে। তো তোমাদের ওখানে কেউ কিছু অন্য কিছু বলে নাকি সেটা কমেন্টে জানাবে। তো যাই হোক, এদিকে আমি নারকেলটা কুড়ে দিচ্ছিলাম, মানে তখনও মা মানে ডিসাইড করেনি যে পিঠে করবে না। তো এদিকে কুঁড়তে কুঁড়তে আমার হাতে লেগে গেছে, আর আমি তো এরকম মানে এইসব কাজ না খুব একটা যে পারি তাও না, আর আমার সেরকমভাবে অভ্যাসও নেই। মানে আমাদের বাড়িতে শাশুড়ি মা এইসব করে থাকে, তো সে কারণে না অভ্যাসটা একদমই নেই। তো মা যেহেতু একা, তো সে কারণে আমি একটু হেল্প করতে চাইছিলাম। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে এটাকে কুঁড়ে উঠতে পেরেছি। যাই হোক, এটা হয়েই এসেছে। আর এদিকে মেয়ে খুব বায়না করেছিল বলে ফোনটা দিয়ে একটুখানি বসিয়ে দিয়েছিলাম, আমার বোনই ওর ফোনটা দিয়ে মানে একটুখানি কার্টুন দেখছিল, আর এদিকে আমি নারকেলটা কুঁড়ে নিচ্ছিলাম। ভিডিও করছি, বাট ভিডিও পোস্ট করতে পারছি না, আমার খুবই খারাপ লেগেছে। 2 দিন তোমরা ব্লগ দিতে মানে দেখতে পাওনি। আর আমাদের বাড়ির সামনে না জিওর টাওয়ার আছে গো, কিন্তু তাও কেন মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। আর কি জানি, আমাদেরও মানে আমি মায়েদের বাড়িতে গেলেই না ওই টাওয়ারে একটু প্রবলেম করে, এখানেতে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে না, কে জানে বাবা, কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, তো ছাদে উঠলে টাওয়ার পাওয়া যায়, এটা অবশ্যই একদম পাওয়া যায়, কিন্তু তখন ছাদে তো কটা দিন বেশ বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে না একদম ছাদে উঠতে পারছি না। যাই হোক, তোমরা ব্লগটা পরেই পাচ্ছ, তো কিন্তু তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে দেখবে। তো এদিকে মা পিঠে করেছে, তো ওই জন্য মায়ের কাছে যাই চলো। এই যে মা প্রথমে না কটা পিঠে একদম উঠতে চাইছিল না, আর এই যে রুটি বা পিঠে করার যে জায়গাটা, তাওয়াটা, এটাকে তাওয়া বলি, তোমরা কে কী বলো আমি জানি না, তো আমাদের এখানে তাওয়াই বলে। তো এই তাওয়াটা না খুব একটা মানে গরম হয়নি না কি ব্যাপার জানি না, এই যে পিঠেগুলো এরকম ভাঙা ভাঙা প্রথম দুটো এরকম হয়েছে। তো এই পিঠেগুলোকে আমি তুলে দেখাচ্ছিলাম, আর একটুখানি নিয়ে খাচ্ছিলাম। তো মানে একটু ভাঙা হলো পিঠেগুলো, কিন্তু খুব টেস্টি হয়েছে, মানে এগুলোই ভালো লাগছে খেতে। পিঠে তো আমি একদমই করতে পারি না, তবে আমার শেখার চেষ্টা আছে কিন্তু প্রচুর, কিন্তু আমি শিখতে চাই, কিন্তু সেরকমভাবে আমাকে কেউ করতে দেয় না, মানে চান্সই দেয় না, সবাই বলে পারবি না, এই করে করে আমি কবে শিখবো বলো তো। তো একবার যখন পিঠে করে না, তখন বলে মা, শাশুড়ি মা সবাই বলে তুমি শিখবে, নাহলে পরে তোমার ছেলে মেয়েদেরকে করে খাওয়াতে পারবে না, তো এরকম বলে। কিন্তু যখন মানে পিঠেটা তৈরি হয়, তখন কিন্তু কেউ আর করতে দেয় না আমাকে। আমি তখন ভাবি যে আমি একটু পিঠে করবো, তখন সবাই বলে না, পিঠে খারাপ হয়ে যাবে, পিঠে তুমি পারবে না, ছেড়ে দাও এরকমটা বলে। তবু আমার শাশুড়ি মা একটু আধটু হেল্প করতে বলে, কিন্তু আমার মা তো একদমই করতে দেয় না, তাহলে আমি কি করে শিখবো বলো তো। তো যাই হোক,
শিখে নেবো, আমি আস্তে আস্তে শিখে নেবো। আমার এইসব পিঠে টিঠে করতে ভালোই লাগে। রান্নাটা যখন ভালোবেসেই করি তো পিঠেটাও আমি ভালোবেসে নিশ্চয়ই করতে পারবো। তো পায়েস টায়েস আমি এসব সব কিছুই পারি। রুটি খুব একটা পারি না, তো বাট ওই পরোটা লুচি এই সব কিছুই পারি আমি, কিন্তু এই পিঠের দিকটা একদমই পারি না। এদিকে কাঁচা থেকে গেলাম, মানে থেকে যায়নি, কিন্তু আমি ভেবেইছি আমি শিখেই ছাড়বো। মানে আমি কোনো কিছু শিখতে পারি না, বা কেউ আমাকে যেন না বলতে পারে যে ও কিছু মানে পিঠে করতে পারে না, এটা পারে না, ওটা পারে না, এইগুলো যেন না কেউ না বলতে পারে। আমি সবসময় ভাবি আমি সব কিছু শিখবো, কেন শিখবো না? মানুষ চেষ্টা করলে কত কিছু না পারে। এই তো, আমি কি আগে কোনো দিনও ভেবেছি যে আমি ভিডিও বানাবো, ব্লগ করব, রিলস করবো, এসব কি আমি কোনো দিনও ভেবেছি? বাট এখন তো করছি। তো যুগের সাথে সাথে সব কিছুই অ্যাডজাস্ট করতে হয়, সব কিছুই মানুষকে শিখে নিতে হয়। তো লোকে তো অনেক কিছু অনেক কথা বলবে, তাই না? লোকের কথায় কী বা যায় আসে? লোকে তো অনেক কিছুই বলবে, কিন্তু লোকে তো আর মানে ব্যাপারটা বোঝে না, সবাই তো সব কিছু বোঝে না। যাই হোক, লোকের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, তাই না? তো তোমরাও মানে যারা আমার ভিডিওটা দেখছো, অনেকেই ভাবছো যে মানে এই দিদিভাইটার মধ্যে ভিডিও করলে হয়, বা আমরাও তো পারবো। আমি তোমাদেরকে বলবো অবশ্যই পড়বে, কেন পারবে না? আমি একজন ছোটো ক্রিয়েটার আছি, তো কী হয়েছে? আমি তবুও তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা করো। তোমরা যদি পারো তোমরা ভিডিও করো, তোমরা পোস্ট করো, তোমাদের একটা দেখবে মনের শান্তি, অনেকটা ভালো লাগা থাকে। এই কাজটা না শুধু টাকা ইনকাম না। টাকা আমি তো যদিও কিছু ইনকাম করতে পারি না, আমার তো কিছুই হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ আমার ওই 87টা মতো সাবস্ক্রাইবার। বাট কিন্তু এই যে আমি ভালোবেসে এটাকে করি, ব্লগ বানাই, ভিডিও বানাই, আমার কিন্তু খুব ভালো লাগে। এই যে মানে নিজস্ব একটা শান্তি আছে, অনেক শান্তি গো। মানে সারাদিন কাজকর্ম করার পরে এডিট করি রাত জেগে, কিন্তু কষ্ট হয়, বাচ্চা আছে সামলে, সব কিছু করে আমি কাজটা করি, কিন্তু তার মধ্যেও আমার কিন্তু অনেকটা শান্তি আছে গো। এই কাজটাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবেসে করি। আর তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, ব্যস্ত হলেই আর কিচ্ছু চাই না আমার। তো এদিকে মা তো পিঠে দেখো পরপর পিঠে করছে, আর সুন্দর সুন্দর পিঠে হচ্ছে, দেখেছো? কতগুলো পিঠে বানিয়ে ফেললো তোমাদের সাথে বক বক করতে করতে। দেখো আমি তো কথা বলছি, বাট আমার মা কিন্তু কাজ করেই যাচ্ছে, তাই না? তো এদিকে চলো এখন আমি দেখি ছেলে মেয়ে কী করছে। ছেলে খালি গিয়েছিলো বলে তাই তোমাকে দেখালাম না। এক্ষুনি ইউটিউব থেকে বলবে যে গাইডলাইন্স রিমুভাল, মানে একটা আমাকে মানে চ্যানেলে একটা ক্ষতি করে হয়ে যাবে। তো আর আমি এখন পিঠে পায়েস নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ থেকে তো মায়ের ভিডিও তুলেছি, বাট আমাকে একটু খেতে হবে, তাই না? আমার তো লোভ লাগছিলো, পিঠে আর পায়েস তুলে নিয়েছে, খাচ্ছিলাম। অল্পই ট্রাই করেছি, বাট আমি সন্ধ্যেবেলা আবার খাবো। আর এখন রেডি হয়ে নিয়ে একটু বেরিয়েছি, মা, ছোটো বোন আর ছেলে তো বাপির কাছে অলরেডি দোকানে আছে। আগের দিন তোমাদেরকে দোকানটা দেখিয়েছিলাম ভিডিওতে, তো ওখানেই ছেলে চলে গেছে অলরেডি। আর এখন বেরোলাম এই কারণে, একটু ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে, ফুচকা, ঘুগনি বা একটু পকোড়া এইসব খাওয়ার ইচ্ছে হচ্ছে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাইয়ের বাড়িতে পিঠে পায়েস হচ্ছে, আবার এসব খাবে, কিন্তু আমি খাবো গো, কেননা জানি না, আমার না এগুলো খুব খেতে ইচ্ছে করে। আসলে আমাদের বাড়ির সামনে এখানে তো খুব একটা পাওয়া যায় না, মানে সেই আরামবাগ আসতে হয় এগুলো খাওয়ার জন্য। তো সবসময় তো আর বেরোনো হয় না, প্রত্যেকটা দিন তো আরামবাগে বেরোনো যায় না, বা এমনি প্রায় বেরোনো হয়, তো খুব একটা তো বেরোনো হয় না। যখন এখানে আসি বাড়ির সামনেই তো সব হাতের কাছে, মানে হাত বাড়ালেই এগুলো আমি পাবো। তো সেই কারণে এগুলো আমি মিস করতে চাই না। তো যদিও আজকে আমার ফুচকা খাওয়া হয়নি, কারণ যেই কাকুটা সবথেকে বেশি ভালো ফুচকা বানায় সেই কাকুটাই বসেনি। তো আগের দিনও বসেনি, তো দুদিন ধরে ওয়েট করছি সেই কাকুটার জন্য, দেখা যাক নেক্সট দিন আসে কি না। তো এদিকে তো বলাই হয়নি, তো আমার বোনপো চলে এসেছে, জানো তো? বোনপো মানে আমরা এসেছি শুনে, ওর মা বাবা কেউ আসেনি, বাট ও চলে এসেছে। ওই তো আমাদের বাড়ির থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা, তো 20 মিনিট লাগে না, 15 মিনিটের মধ্যেই চলে আসে। তো বাবিন আর আমার বাপি দুজনে মিলে গিয়ে আমার বোনপুকে নিয়ে এসেছে। তো ও আছে রাত্রেবেলায় তো থাকবে, তো ওকেও নিয়ে চলে গিয়েছিলাম বেড়াতে, সবাই মিলে একসাথে। আর ও অনেক মজা করেছে, ও ঘুগনি খেয়েছে, জানো? ও ঝাল সব খাবার খেতে পারে, আমার ছেলে মেয়েরাও পারে, ও পারে। মানে আমাদের বাচ্চাদের না সব মানে ঝালটা ওরা মানে খেতে পারে, ওদেরকে সেরকমভাবেই অভ্যাস করানো হয়েছে। যাই হোক, এখন মা আদা রসুন ছাড়া ছিল, পেঁয়াজ এসব কাটছিল, কেন বলো? মা নিয়ে এসেছে চিকেন, তো সেটাই রান্না হবে। তো সে কারণে আর রান্নাটা করবো আমি। আর এইগুলোই মানে তোমাদেরকে বলছিলাম, তাও মানে বাচ্চারা যেহেতু একটু চেঁচামেচি করেছে, তো সেই কারণে আমি ভয়েসটা মিউট করে দিই, মানে আমি ভয়েস দিচ্ছি আবার। তো এদিকে ছেলে মেয়ে খেলছে, আর বোনপো আছে বোনের কাছে, এদিকে মেয়ে চামচ নিয়ে খেলছে। বাপের বাড়িতে এলে মা বাবার কিন্তু একটা তার মেয়ের প্রতি আলাদাই যত্ন থাকে, তাই না? এই দুদিন আসতে না আসতেই কত কিছু খাওয়া দাওয়া চলছে বলো তো আমাদের বাড়িতে। তো এরকম চলতেই থাকে আমাদের 12 মাস। তো 3 বোনে একসাথে থাকলে বেশি ভালো হয়। বাট এবারে আমার মেজো বোন আসেনি, তো ওর ছেলে এসছে, এতেই আমরা অনেক খুশি হয়েছি। তো রান্নাটা তো আমিই করবো, তো চলো আমি রান্না করি। আর রান্নার পার্টটা দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কোন বাড়ির ভিডিও সবথেকে বেশি ভালো, মানে শ্বশুরবাড়ির না বাপের বাড়ি, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা।